কেমন লাগছে বন্ধুরা? এটাই হচ্ছে পুজোর থিম শিবাজি সঙ্গে। তো দেখতে যাব এরকম পরিকল্পনা করে। এটা কালী পুজোর থিম ছিল। তো আগের দিন চলে গিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটি করার জন্য। তো এখানে শাড়ি কিনবো বলে গিয়েছিলাম। তো যেটা কিনবো ভেবে গিয়েছিলাম সেটা পাইনি, কিন্তু তার মধ্যে আর একটা নিয়ে এসেছি পছন্দ করে। এখানে অনেকগুলো এই পূর্ব বর্ধমান জেলার ভান্ডারে অনেকগুলো দোকান রয়েছে। তার মধ্যে এই দোকানটাই আমার সব থেকে বেশি প্রিয় আর আমাদের খুব পরিচিত। আর এখানে খুব জিনিসপত্র খুব ভালো ভালো পাওয়া যায়। দেখতে পাচ্ছেন প্রচুর স্টক রয়েছে জিনিসপত্রের, আর অনেক বড় দোকান, অনেকগুলো কাউন্টার আছে। তো আমরা শাড়ির কাউন্টারে চলে এসেছিলাম। তো এখানে দেখছি ব্ল্যাঙ্কেটও নামানো হয়ে গেছে শীতের জন্য। তো লোকালে যারা রয়েছেন আমার ভিউয়ার্স, তারা যদি চান এখানে অবশ্যই কিনতে পারেন। এখানে খুব ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়, আমরা নিয়েছি। আর খুব ভালো, খুব বিশ্বস্ত মানুষ এরা, খুব ব্যবহারও খুব ভালো ভালো লাগে আর কি আমাদের এক কথায়। তো আমরা সবসময় কিছু দরকার হলে এখান থেকে গিয়ে নিয়ে আসি। তো কেনাকাটি করে নিয়ে গিয়েছিলাম একটুখানি সবজি বাজারের দিকে। তো রাস্তার পাশেই পড়ে এটা। আর আমি যেহেতু আলাদা করে সবজি কিনতে বেরোই না, তো এই দোকানটা দেখে ইচ্ছা করলো, লোভ হয়ে গেল সবজিগুলো দেখে, তাই একটুখানি নিয়েই নিলাম। যেগুলো প্রয়োজনীয় জিনিস, যেগুলো লাগবে সেগুলো একটু কেনাকাটি করে নিয়ে তারপর ফেরার পথে খিদে পেলো, তাই চলে গিয়েছিলাম ঘুগনি খাওয়ার জন্য। আমার ছোটবেলা থেকে এই এক অভ্যাস, এখনো যায়নি। বাইরে গেলেই আমার ঘুগনি খেতে খুব ইচ্ছা করে। নিজে বানিয়ে খেতে এতটা ভালো লাগে না যতটা এই বাইরে কেনা ঘুগনি খেতে ইচ্ছে করে। তো এই ভাই খুব ভালো ছিল, ওর কাছে খাওয়া দাওয়া করে যে বাড়িতে চলে এসেছি। ঠিকানা দেখিয়ে দিলাম দোকানে। তো এই ব্লাউজটা নিয়েছি আর সাথে ওই শাড়িটা আর চুড়িদারটা পরে রয়েছি, তাই এখন আর দেখালাম না। চুড়িদারটা পরলাম, পরে শাড়িটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এরকম ভাবে দেখতে শাড়িটা একবার খুলে দেখে নেওয়া ভালো যে ছেঁড়া ফাটা আছে কিনা, এই জন্য দেখে নিলাম। দেখে নেওয়ার পর এবার সবজিগুলো যেগুলো নিয়ে এসেছি সব ঠিকঠাক এনেছি কিনা, যেগুলো কিনলাম সব ঠিকঠাক করেছি চেক করার জন্য একবার নামিয়ে নিলাম মেঝের মধ্যে। তো সবজিগুলো খুব টাটকা ছিল, ভাবলাম কিছু নিয়ে নিই। সব থেকে ভালো ছিল ফুলকপিটা। ফুলকপিটা দেখেই আমি ওখানে নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো আরও কিছু কিছু নিয়ে এলাম। ফুলকপিটা দেখতে সত্যি খুব ভালো, টাটকা একদম। আসলে আলাদা করে আর বেরোনো হয় না, যখন বেরিয়েছি দোকান দেখে আর কি এটা কিনি ওটা কিনি এরকম ইচ্ছে হয়, তাই নিয়ে নিলাম। তারপর আবার চেঞ্জ করে নিলাম, পরে দেখলাম যে কেমন হয়েছে। যেরকম দেখতে চুড়িদারটা আর লাল কালোর কম্বিনেশন আমার খুবই ভালো লাগে, তা শাড়ি হোক বা চুড়িদার। তো অনেকদিন পর আবার চুড়িদার পরলাম, নিজেরই হাসি পেয়ে যাচ্ছিল আয়নায় দেখে। তো এবার বেরিয়ে পড়বো ঠাকুর দেখার জন্য। তো আমাদের কাছেই, মানে আমরা যেখানটায় থাকি সেখানে কাছে একটা ছোটখাটো প্যান্ডেল, এই 2 বছর হলো আসছে ঠাকুরটা। আমরাও 2 বছর হলো এসেছি এখানে, আর 2 বছর মধ্যেই আসছে ঠাকুর। তো সেখানে মাকে দর্শন করে নিয়ে চলে গেলাম পরিচিত মানুষদের বাড়িতে তাদের প্রতিমা দর্শন করার জন্য। এখানে একটুখানি প্রণাম করে আশীর্বাদ নিয়ে তারপর আবার চলে গিয়েছিলাম আর এক পরিচিত আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে। আমি পুজো দিয়েছি দেখবেন কৃষ্ণকালী মা, যাকে বলেছি আমি, আমার দেওয়াই নাম এটা কৃষ্ণকালী মা। তো এটা যেহেতু নিরামিষ ভোগ হয় মা কালীর, তাই আমি এরকম নাম দিয়ে
মাই সমান, এটাই আমার মনে হয়। ওই জন্য আমার সবই ভালো লাগে। তো প্যান্ডেলের ঠাকুর দেখে আরেকটা প্যান্ডেলে চলে গিয়েছিলাম। এখানে আমার খুব ভালো লেগেছে। তো আরেকটা যেখানে আলোর কারুকার্য করেছে সেখানে গিয়েছিলাম, এরকম স্ট্যাচু দিয়েছিল, অসাধারণ লাগছিল দেখতে। তো এটা দেখে আর চোখ ফেরাতে পারলাম না, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। তো আলোর গেটটা এখানে তো দেখে হঠাৎ করে মানুষ ভাবে বোধহয় চন্দননগর চলে এসেছি, এতটাই সুন্দর লাগছিল আমার দেখতে। তো বন্ধুরা, আগেও বলেছি আবার বলছি, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমি কি কি ক্রিয়েট করতে পারি সেটাই আমি আমার চ্যানেলে শেয়ার করছি। তো এই যে ছবি তুলে এডিট করে সেটা আপনাদের সামনে পরিবেশন করা, এটাও কিন্তু একটা ক্রিয়েটিভিটিরই অংশ। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় লাগে। তাই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে একটুখানি অনুপ্রেরণা দেবেন যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে অনুরোধ জানাই, নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন আর শেয়ার করে বন্ধু বান্ধবের সঙ্গে ছড়িয়ে দেবেন এই ভিডিওটা। আর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন, ত্রুটি হলেও জানাবেন, তাহলে আমি আরো ভালো করার চেষ্টা করব ভবিষ্যতে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বারবার অনুরোধ জানাচ্ছি। অসাধারণভাবে সাজিয়েছি, এগুলো দেখিয়ে তারপর চলে গিয়েছিলাম প্যান্ডেলের দিকে, যেখানে ঠাকুর বা মায়ের প্রতিমাটা রয়েছে। আর শামা পোকার উৎপাত দেখতেই পাচ্ছেন, কি প্রচন্ড পরিমাণ শামা পোকা গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে যখন